বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আদমদিঘি, দুপচাঁচিয়া এবং তার আশেপাশে জয়পুরহাটের কিছু অংশ, নওগাঁর কিছু অংশ সহ আমরা গোটা বাংলাদেশে কিন্তু পাঙ্গাস মাছের পোনা সাপ্লাই দেই। মাননীয় স্পিকার, আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সারাটা জীবনই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এ দেশের অগ্রগতি করতে হয়েছে মাননীয় স্পিকার। কারণ আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে অভ্যস্ত মাননীয় স্পিকার। আমরা যদি 1975-এর সময়টা দেখি, 1975-এর পট পরিবর্তনের পরে একটা দুর্ভিক্ষ পীড়িত দেশকে কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছিলেন। তখনও আমরা দেখেছি আজকে যারা আমাদের যে ম্যান পাওয়ার বিদেশে যাচ্ছে তাদেরকে শুরু করেছেন সেই সময়টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমাদের যে বিদেশে রপ্তানি আজকে যে গার্মেন্ট শিল্প, সেটাও সময় শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। প্রত্যেকটা ভালো কাজে শুরু করেছিলেন উনি। খাল খনন শুরু করেছিলেন, তখন আমরা দেখেছি একটা শ্রেণী তখন বলেছিলেন যে এই খাল খননের মাধ্যমে এই দেশে কুমির নিয়ে আসা হচ্ছে। এই ধরনের কথা শুনেছি মাননীয় স্পিকার, ওই সময় কষ্ট লাগে। এরপরেও দেখেছি ওনার আমাদের দেশে খালেদা জিয়ার পরবর্তী সময় বিরোধী দলে ছিলেন, তখনও তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। উনি এই 9 বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে চ্যালেঞ্জ গ্রহণ করে বিগত স্বৈরাচার সরকারের পতন করেছিলেন। অনেক আমাদের সঙ্গে অনেক আন্দোলনকারী ছিলেন, তারা কিন্তু বিরোধী দলে ছিলেন, তারা কিন্তু ওই সময় স্বৈরাচার সরকারের সঙ্গে আঘাত করে নির্বাচন করেছিলেন। কিন্তু দেশে তো খালেদা জিয়া নির্বাচনে তো যাননি, কোনো আপোষ করেননি। অর্থাৎ এই চ্যালেঞ্জ মোকাবিলা করে উনি স্বৈরাচার পতন করেছিলেন। এরপরে 1991 সালে উনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে কি হলো, তখনকার যে বিরোধী দলের নেত্রী ছিলেন উনি কি বলেছিলেন, একটা দিনের জন্য হলেও আপনাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। এটা করে উনি কি করে 175 দিন হরতাল করেছিলেন। করে তারপরে কিন্তু বিএনপির বা এলাকার উন্নয়ন অগ্রযাত্রাকে থামায় দিতে পারেননি। একইভাবে আজকে আবার জুলাইয়ের পর 24শে জুলাইয়ের পরে আমাদের আরেকটা চ্যালেঞ্জের সম্মুখীন ইনশাল্লাহ আমরা হয়েছি। এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন, আমরা প্ল্যানের মাধ্যমে এই দেশটাকে আবার উন্নত রাষ্ট্রে পরিণত করব। আজকের যে বাজেটের যে ধরন, তারই এই বক্তব্যের একটা প্রতিফলন মাত্র মাননীয় স্পিকার। এইখানে কি হয়েছে, এখানে শিক্ষার উন্নয়নের কথা বলেছেন। যেমন দেশের তরুণ খালেদা জিয়া আমাদের নারীদের অবৈতনিক করার কারণে আজকে যে কোনো স্কুলে যান, কলেজে যান, দেখবেন ছেলেদের নারীদের সংখ্যা অনেক বেশি। আজকে আমাদের শিশু বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে আপনার ধরেন যে ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ এই যে শুরু হলো, ইনশাল্লাহ আমাদের শিক্ষার মান আরো উন্নত হবে ইনশাল্লাহ। তাই এই বাজেটের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের কথা বলা হয়েছে, এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হয়েছে, কৃষির উন্নয়নের কথা বলা হয়েছে, প্রতিটা সেক্টরে উন্নয়নের কথা বলা হয়েছে। এটা শুধু বাজেট 2026-27 অর্থ বছরের জন্য নয় মাননীয় স্পিকার, এটা শুরু হয়েছে, কিন্তু এটার শেষ অবধি 2030 সালের মধ্যে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো পৃথিবীর আশেপাশের যে কোনো উন্নত দেশের চেয়ে বাংলাদেশ আরো উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। এই হলো কথা। কিন্তু আমরা এলাকার কথা বলি, কিছু সমস্যা আমাদের আছে। সেটা হলো যে আমাদের দেশের যে কি বলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেখা যায় যে টেন্ডার অনেক আগে হয়েছে, কিন্তু কাজ হইতে দেখা যাচ্ছে জুন মাসে গিয়ে তাড়াহুড়ো করে যখন বৃষ্টি বাদলের সময় হয়েছে তখন কাজ শুরু হলো। এরকম হওয়ার কারণে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সারা জীবন থেকে আসছি। আবার যখন টেন্ডার হচ্ছে, ইদানিং দেখি টেন্ডারের মধ্যে 10 বছরের 15 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। তাই যদি হয় মাননীয় স্পিকার, তাহলে তো এই স্বৈরাচার আমলের যারা কাজ পাইছে শুধু তারাই কাজ পাবে, নতুন কেউ কাজ পাবে না। অতএব এই সিস্টেমটা আমাদের সরে আসতে হবে মাননীয় স্পিকার। আমরা যারা লাইসেন্স পাইছে তারাই টেন্ডার দিতে পারবে, এই সিস্টেম আমাদেরকে আসতে হবে ইনশাল্লাহ। এই মাননীয় স্পিকার, এটা হলো কথা। এছাড়া আমার এলাকার কথা বলি, আমার আদমদিঘি দুপচাঁচিয়া এলাকা, এটা হলো কৃষির জন্য উর্বর একটা এলাকা। কৃষি এবং মৎস্য, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পাঙ্গাস মাছের যে উৎপাদন আমাদের এখানে হয়
তাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আদমদিঘি, দুপচাচিয়া এবং তার আশেপাশে জয়পুরহাটের কিছু অংশ, নওগাঁর কিছু অংশ সহ আমরা গোটা বাংলাদেশে কিন্তু পাঙ্গাস মাছের পোনা সাপ্লাই দেই এটা, এবং ভারতেও প্রায় 30 থেকে 40 কোটি পোনা আমরা রপ্তানি করি আদমদিঘি, দুপচাচিয়া বা নওগাঁ এবং জয়পুরহাট এই এলাকার মানুষ, অর্থাৎ পাঙ্গাস মাছের জন্য একটা উর্বর এলাকা। তো এইখানে আমাদের একটা বিল আছে, রক্তদ বিল বা একটা প্লাবনভূমি প্রায় 1200-1400 একর। এইটা মাননীয় স্পিকার আমার সময় একটু বাড়াই দেবেন, অন্তত আমি এলাকার কথা বলতে পারিনি। এই প্লাবনভূমিটাকে যদি এবারেও আগাম বৃষ্টির ফলে আমাদের ওখানে যে ইরিগেশন হয়েছিল, ধান হয়েছিল, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। এই বিলটাকে যদি খনন করে হয় তাহলে এখানে মাছ চাষ, মাছের অভয়ারণ্য, আমাদের ধান চাষ সহ এটার একটা ব্যাপক উপকার হবে মাননীয় স্পিকার। তাই এই বিল খননের জন্য ইতিমধ্যে বরেন্দ্র বিভাগ থেকে একটা প্রজেক্ট চলে আসছে। আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে এখানে একটা প্রজেক্ট নিয়ে। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করুন। মাননীয় স্পিকার, আমাদের এলাকা কৃষি নির্ভর এলাকা, মৎস্য চাষের এলাকা, ওইখানে একটা পরীক্ষাগার আছে, মৎস্য পরীক্ষাগার। এটা একটা উপকেন্দ্র বিআরএফ এর মাধ্যমে এটা শুরু হয়েছে, স্থাপিত হয়েছে 1952 সালে বা 54 সালে। এটা 10.5 একর জায়গা আছে, এখানে 16টা পুকুর আছে, অবকাঠামো আছে। উপকেন্দ্র থাকার কারণে দীর্ঘদিন এটা কিন্তু এতদিন প্রায় 70-75 বছর হয়ে গেছে, কিন্তু এটা ফুল কেন্দ্র হয়নি। মাননীয় স্পিকার, আমি আশা করবো আজকে মাননীয় মৎস্যমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, আমি আশা করবো যে অল্প সময়ের মধ্যে আমরা ডিউ লেটার দিয়েছি, অল্প সময়ের মধ্যে এটা একটা ফুল কেন্দ্রের মাধ্যমে আদমদিঘি, দুপচাচিয়া বা বগুড়ার ওই এলাকায় মানুষের মাছ চাষের একটা বড় সুযোগ তৈরি করে দেবে মাননীয় স্পিকার। এছাড়াও আমার দুপচাচিয়াতে আমাদের খেলার মাঠ নাই মাননীয় স্পিকার, যদি সম্ভব হয় মাননীয় এখানে